সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, নাম তার সোনাঝুরি। চারদিকে ধানের জমি, পুকুর, তাল, খেজুরের গাছ আর কাঁচা রাস্তা। শহরের কোলাহল এখানে পৌঁছায় না, কিন্তু মানুষের হৃদয়ের শব্দ এখানে শোনা যায়। এই গ্রামে মানুষ ছিল খুবই গরিব, কিন্তু মন ছিল বড়। এই গ্রামের মাঝখানে ছিল একটি বট বটগাছ। বটগাছের নিচেই বসত গ্রামের সব আলোচনা, বিচার আর গল্পের আসর। সকাল হলে বয়স্করা সেখানে বসে গল্প করত, আর বিকেলে শিশুরা খেলে বেড়াত। এই গ্রামেই থাকত রঘু মণ্ডল। বয়স প্রায় 40। বাবা মারা যাওয়ার পর ছোট একটি জমির দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। জমি খুব বেশি না, মাত্র 2 কাঠা। তাতে চাষ করে সংসার চালানো কঠিন, তবুও রঘু কখনো কারো কাছে হাত পাতেনি। তার স্ত্রী মালতী আর ছেলে গোপাল ছিল তার পৃথিবী। রঘু ছিল সৎ আর পরিশ্রমী মানুষ। ভোরে উঠেই সে মাঠে যেত, খুব পরিশ্রম করত, রোদবৃষ্টি উপেক্ষা করে সে কাজ করত। গ্রামের সবাই জানত রঘু কখনো মিথ্যে কথা বলে না। একই গ্রামে থাকত আরেকজন, হরিপদ বিশ্বাস। তার জমি অনেক, পুকুর আছে, গরু আছে। টাকা পয়সার অভাব নেই, কিন্তু তার মনে ছিল লোভ আর অহংকার। সে সব সময় গরিব মানুষদের তুচ্ছ করত। একদিন গ্রামের প্রধান দীনবন্ধু কাকা ঘোষণা করলেন, এই বছর সরকার থেকে একটা উন্নয়ন প্রকল্প আসছে। গ্রামের রাস্তা পাকা হবে, আর একটা সেচের নালা তৈরি হবে। কিন্তু এজন্য একজন সৎ লোককে দায়িত্ব দিতে হবে। সবাই একসাথে বলল, রঘুকেই দিন কাকা। হরিপদ চুপ করে রইল, কিন্তু তার চোখে ঈর্ষারায় আগুন জ্বলছিল। সে ভাবল, এই গরিব লোকটার হাতে এত দায়িত্ব, এটা আমি মানব না। কিছুদিন পর কাজ শুরু হল। রঘু খুব সততার সঙ্গে হিসাব রাখত। প্রতিটি পয়সার হিসাব সে খাতায় লিখে রাখত। সে চাইত গ্রামের সবার উপকার হোক। কিন্তু হরিপদ চুপ করে বসে থাকেনি। সে গোপনে রঘুর বিরুদ্ধে গুজব ছড়াতে শুরু করল। রঘু নাকি টাকার কিছু অংশ নিজের জন্য রেখে দিচ্ছে। কথাগুলো ধীরে ধীরে কানে কানে ছড়িয়ে পড়ল। কিছু মানুষ সন্দেহ করতে শুরু করল। রঘু কিছুই জানত না। সে আগের মতোই নিজের কাজ করে যাচ্ছিল। একদিন সরকারি পরিদর্শক এলেন। হরিপদ সুযোগ বুঝে বলল, স্যার, এই রঘু মণ্ডলের হিসাব একটু ভালো করে দেখবেন। রঘু সব খাতা এগিয়ে দিল। তার মুখ শান্ত, চোখে কোনো ভয় নেই। পরিদর্শক সব হিসাব মিলিয়ে দেখলেন। শেষে বললেন, এত সৎ হিসাব আমি খুব কমই দেখেছি। এই মানুষটার প্রশংসা করা উচিত। হরিপদর মুখ কালো হয়ে গেল, কিন্তু তার লোভ এখানেই থামল না। এক রাতে হরিপদ নিজের গরু রঘুর খেতে ছেড়ে দিল। সকালে দেখা গেল ধানের চারা নষ্ট। রঘু চুপচাপ দাঁড়িয়ে রইল। কেউ জিজ্ঞেস করল, তুমি অভিযোগ করবে না? রঘু বলল, ভগবান সব দেখছেন। অন্যায় করলে তার ফল একদিন পাবেই। কিছুদিন পর বর্ষা এলো। টানা বৃষ্টিতে গ্রামের অনেক জমি ডুবে গেল। কিন্তু রঘুর বানানো সেচের নালার জন্য গ্রামের বেশিরভাগ ফসল রক্ষা পেল। শুধু হরিপদের জমির একাংশ পানিতে নষ্ট হয়ে গেল, কারণ সে নিজের সুবিধার জন্য নালার মুখ বন্ধ করে রেখেছিল। এই ক্ষতি তাকে ভেঙে দিল। ঋণে পড়ে গেল হরিপদ। গরু বিক্রি করতে হল। গ্রামের কেউ এগিয়ে এলো না, শুধু রঘু এলো। রঘু বলল, তুমি বিপদে পড়েছ, আমি সাহায্য করব। হরিপদ লজ্জায় মাথা নিচু করল। চোখ দিয়ে জল পড়ল। আমি তোমার অনেক ক্ষতি করেছি রঘু, আমাকে ক্ষমা করো। রঘু হাসল, গ্রামে আমরা সবাই একে অন্যের আপন। ভুল মানুষেই করে, ক্ষমা করলেই তো মানুষ বড় হয়। গ্রামের বটগাছের নিচে সেদিন সবাই জড়ো হল। দীনবন্ধু কাকা বললেন, আজ আমরা শিখলাম, টাকা নয়, মানুষ হওয়াই আসল সম্পদ। হরিপদ বদলে গেল। অহংকার ছেড়ে সে অন্যদের সাহায্য করতে শুরু করল। রঘু আগের মতোই সাদামাটা রইল, কিন্তু গ্রামের মানুষের চোখে সে হয়ে উঠল এক জীবন্ত আদর্শ।